ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের মধ্যে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ কিছু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল এবং হাইকোর্ট থেকে এটাও বলেছিল যে ওই সমস্ত বাতিল হওয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি ক্ষেত্রে বা অন্যান্য যে সুযোগ সুবিধা তারা পেয়েছেন সেগুলি অব্যাহত থাকবে, সেগুলি বজায় থাকবে, কিন্তু এরপর থেকে আর পাবে না। এটাই ছিল হাইকোর্টের রায়ের মেন বিষয়বস্তু। এবং তারপরে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেছিলেন আমি এই রায় মানি না, আমি সুপ্রিম কোর্টে যাব। বেশ, এবার সুপ্রিম কোর্টে অলরেডি হাইকোর্টের ওই মামলায় যারা জিতেছেন তারা কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার সুপ্রিম কোর্টে এই মামলা না যাওয়া পর্যন্ত বা সুপ্রিম কোর্টে যদি যায় তারপর সুপ্রিম কোর্টে বিচার না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই রায়টাই বজায় থাকছে। তাহলে সেক্ষেত্রে এবার প্রশ্ন এসে যাচ্ছে, রাজ্যে যে ধরনেরই নিয়োগ প্রক্রিয়া শুরু হোক না কেন, সেটা শুধু শিক্ষক শিক্ষিকা নয়, যে কোনো প্রক্রিয়াতে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে তখন যে রিজার্ভেশন পলিসি, সেক্ষেত্রে ওই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে মানুষজনেরা আর তো সুযোগ সুবিধা পাবে না। তাহলে এই জায়গায় একটা সমস্যা তৈরি হবে। যেহেতু রাজ্য ভিন্ন অবস্থান নিয়েছেন, তারা সুপ্রিম কোর্টে যাবেন এমনটা বলেছেন, তাহলে রাজ্য কখনই চাইবে না সেই সমস্ত মানুষগুলি ডিপ্রাইভ হোক। তাহলে সমস্ত কিছু বিচার করে যে বিষয়টা সামনে আসছে, তাহলে কি এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় সুপ্রিম কোর্টে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাহলে কি রাজ্যে আদৌ কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে? এই প্রশ্ন কিন্তু একটা উঠছে। আপনারাও অবশ্যই জানাবেন আপনাদের এই বিষয়ে কি ভিউ। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।